ঢ্যাঁড়স তো আপনারা অনেক রকমভাবে বানিয়েছেন, তবে আমার মতো করে একবার হলেও বানিয়ে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, ঢ্যাঁড়সের রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি 500 গ্রাম ঢ্যাঁড়স এবং সেগুলোকে ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছিলাম, কেননা ঢ্যাঁড়স কেটে নিয়ে আর ধোয়া যায় না, তাহলে পিচ্ছিল ভাবটা পুরোটাই বেরিয়ে আসে, ভালো লাগে না। এই দেখুন, এইরকমভাবে কেটে ভিতরটা একটু চেক করে নিতে হবে পোকা আছে কিনা। একই রকম পদ্ধতিতে পুরো ঢ্যাঁড়সটাই আমি কেটে নিয়ে ফিরে এলাম। এই দেখুন, ঢ্যাঁড়সগুলোকে কেটে করে রেডি করে নিয়েছি। রেসিপিটিতে ব্যবহার করব 2টো আলু। এই রেসিপিটি হবে একদম শুকনো শুকনো আর মশলাদার, দারুণ টেস্টি খেতে হয়, ঝাল ঝালও হয়, যার জন্য আপনারা রুটি পরোটা ভাত সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। এই দেখুন, আলুগুলোকে ঠিক এই রকমভাবে লম্বা করে কেটে মাঝখান থেকে দুফালি করে নিলাম। এই রকম একটু মোটা করে কেটে নিতে হবে। আর সমস্ত আলুগুলো আমি কেটে ধুয়ে রেডি করে নেব। রেসিপিটা তৈরি করে নেব, তার জন্য কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে রিফাইন তেল। তেলটা একটু গরম হলে তার মধ্যে আমি দিয়ে দেব আগের থেকে কেটে ধুয়ে রাখা আলু। আলুটাকে চেষ্টা করবেন ঢ্যাঁড়স দেওয়ার আগে একটু নরম করে ভেজে নিতে, তাহলে রেসিপিটি দারুণ খেতে হয়। এখন আমি আলুগুলোকে ঢাকনা দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট কম আঁচে রেখে দেব। তারপরে ঢাকনাটাকে খুলে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখুন, আলুর গায়ে একটু ভাজা রং চলে এসেছে, আর আগের তুলনায় আলুটা দেখুন কত সুন্দর নরম হয়েছে। এই সময় কিন্তু কোনো রকম লবণ দেওয়ার দরকারই পড়বে না, ঢাকনা দিয়ে রাখলে এমনি ভাজা ভাজা হয়ে যাবে। ঠিক তারপরেই যখন দেখবেন আলুগুলো নরম হয়ে যাবে, তারপরে ঢ্যাঁড়সগুলোকে দিয়ে একটু ভাজা করে নিতে হবে। তাহলে কি হবে দেখবেন, ঢ্যাঁড়সের দেখবেন একটা কাঁচা গন্ধ থাকে, সেটা কেটে যাবে। আর খেতেও কিন্তু বেশ ভালো হয়, এতটা টেস্টি হয়, মানে বাচ্চারাও কিন্তু আপনার থেকে চেয়ে চেয়ে খাবে। বাচ্চারা বিশেষ করে সবজি পছন্দ করে না, তবে এই রকমভাবে যদি সবজি রান্না করা যায়, দেখবেন টেস্ট মুখে লেগে থাকার মতো তৈরি হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ, পরে আবারও লবণ ব্যবহার করব, তো এখন আমি অল্প করে দিলাম। ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি, তার মধ্যে একটা মশলা রেডি করে নেব। একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে গুঁড়ো হলুদ, 1/2 চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব ছোট্ট চামচের 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো। ধনিয়া গুঁড়োটা একটু বেশি করে দিতে হবে। আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে গুঁড়ো গরম মশলা। এবারে সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব। এই সময় কোনো রকম জল দেওয়ার প্রয়োজন পড়বে না। আমি একটা জিনিস দিতে ভুলে গেছিলাম, সেটাও দিয়ে দিলাম, সেটা হলো চিনি। চিনিটা দিলে এর টেস্টটা কিন্তু দুর্দান্ত হয়। তো এবারে আমি এটাকে মশলাটাকে দেখুন এইভাবে রেডি করে নিই, সাইড করে দিলাম। এদিকে ঢ্যাঁড়স এবং আলু বেশ কিছুক্ষণ আমি কম আঁচে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম, তার জন্য দেখুন ঢ্যাঁড়স আর আলু দুটোই কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। আলুগুলো খুব ভালোভাবে নরম হয়েছে, আর ঢ্যাঁড়সটাও আগের তুলনায় অনেকটাই নরম হয়ে গেছে। আর বেশিক্ষণ এটাকে আমি ভাজাভাজি করব না, এখন আমি এগুলোকে তুলে আলাদা একটা পাত্রে রেখে দেবো। রেসিপিটি এখনও পর্যন্ত যদি আপনারা দেখে থাকেন, তাহলে অসংখ্য ধন্যবাদ, ভালো লেগে দেখছেন আপনারা রেসিপিটি। এবং এই রকমই নানা রকম রেসিপি পেতে খাই খাই অনুর রান্নাঘরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। এই দেখুন, ঢ্যাঁড়স আলুটাকে আমি এইরকমভাবে ভেজে রেডি করে নিলাম, খুব একটা কিন্তু ভাজা যাবে না। এদিকে কড়াইটা পরিষ্কার করে আমি বসিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দেব প্রয়োজন মতো সর্ষের তেল। 2 রকম তেল দিয়ে রান্নাটা করে নেব। এখানে আমি দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ, একদম মিহি করে চপ করে নিয়েছি। আপনাদের কাছে যদি চপার না থাকে, তাহলে পেঁয়াজগুলোকে লম্বা লম্বা করে কেটে আবার আর করে কাটবেন, দেখবেন একদম কুচো কুচো করে কাটা হবে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 2টো রসুন গ্রেট করে নেওয়া, আর ছোট্ট 1 ইঞ্চি পরিমাণে আদা গ্রেট করা, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের মতো কম বেশি করে নিয়ে নেবেন। এই দেখুন, পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সমস্তটা ভাজা ভাজা করে এই যে মশলাটা করে রেখেছিলাম, অর্ধেকটা পরিমাণে এখন দিয়ে দেব, অর্ধেকটা রেখে দিলাম, এটাকে পরে কাজে লাগাবো। এই ভিন্ডি বলুন বা ঢেঁড়স বলুন, যে কোনো রকমভাবে রান্না করলে তো ভীষণ ভালো লাগে, তবে একটু চটপটা তৈরি করার জন্য এই রেসিপিটি একদম পারফেক্ট। আপনারা কিন্তু একবার হলেও তৈরি করতে পারেন, রাতে ডিনার রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য করতে পারেন, অথবা দুপুরবেলা ভাত দিয়েও খাওয়ার জন্য এটাকে রেডি করতে পারেন। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মশলাটা কত সুন্দরভাবে রেডি হয়েছে। ঠিক এই পর্যায়ে আমি ঢ্যাঁড়স আর আলুটাকে দিয়ে দিলাম। ভেজে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, থালার মধ্যে দেখবেন একটু ঘাম হয়ে একটু জল থাকে, ওই সব সমেত দিয়ে দেবেন। এবারে মশলার সাথে ঢ্যাঁড়স আলুটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নেব।
রেসিপিটি একদম সহজ সরল, তবে একটু অন্যরকমভাবে বানিয়ে নেব, যার জন্য এর টেস্টটা হবে অন্যান্য রেসিপির থেকে একদম আলাদা। সমস্ত কিছুকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আর বাকি যে মশলা ছিল ওটাকে ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিলাম। এবারে সমস্ত মশলার সাথে ঢেঁড়স আলুটাকে ভালো করে কষাতে থাকবো। একটু আপনারা লক্ষ্য রাখবেন, মানে যেন ঢ্যাঁড়স থেকে দানাগুলো বেরিয়ে না যায়, খুব বেশি সেদ্ধ না হয়। এই দেখুন অল্প অল্প করে জলের ছিটা দেব, দিয়ে রান্নাটাকে কমপ্লিট করব। এই রান্নাতে জল দেওয়া একদম যাবে না, তবে এই রকমভাবে একটু ছিটিয়ে জল দেওয়া যেতে পারে। এতে করে কি হয় বলুন তো, এই যে গুঁড়ো মশলা যেটা ব্যবহার করলাম ওটা কিন্তু ঢ্যাঁড়স এবং আলুর গায়ে খুব ভালোভাবে লেগে যাবে। এই দেখুন আরও একটু জল আমি ছিটিয়ে দিলাম। খাই খাই অনুর রান্নাঘরের প্রত্যেকটি রেসিপি হয় বন্ধুরা এই রকমই সহজ সরল। আপনারা এই রকম সাধারণ রেসিপি পেতে খাই খাই অনুর রান্নাঘরের চ্যানেলটিকে, মানে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এই দেখুন আমি এবার এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো, মোটামুটি মিনিট 10 ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে ঢাকনাটাকে খুলে আমি প্রথমে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আগে আমি ঢেঁড়স আলু ভাজার সময় অল্প একটু লবণ ব্যবহার করেছিলাম, তো সেই কারণে এই সময় আমি একটু বুঝে শুনেই লবণটাকে দিলাম। দিয়ে ভালোভাবে সব কিছুকে একদম নাড়িয়ে চাড়িয়ে শুকনো শুকনো করে নিতে হবে। আগেই আমি বলেছি এই ঢেঁড়স আলুর রেসিপিটি হবে একদম শুকনো শুকনো আর ঝাল ঝাল। সবার শেষে মেন যে উপকরণ সেটা হলো আমি দিয়ে দিলাম ছোট্ট চামচের 1 চামচ পরিমাণে আমচুর পাউডার, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা কুচো। আপনাদের কাছে যদি আমচুর পাউডার না থাকে তাহলে আপনারা লেবুর রস অথবা ভিনেগার দিয়ে দিতে পারেন, এতে করেও টেস্টটা কিন্তু একই রকমই থাকবে। রেসিপিটি হবে একদম চটপটা। আপনাদেরকে আমি একটা ঢ্যাঁড়স দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দরভাবে নরম হয়েছে। ঠিক এই রকমভাবে নরম করে নিতে হবে। আর আলুটা দেখুন বলতে হবে না, একদম গলে গেছে। তো আজকের আমাদের ভিন্ডি আলুর রেসিপি বন্ধুরা তৈরি হয়ে গেল। দেখুন কতটা সহজভাবে তৈরি করে নিয়েছি। মাত্র 10 মিনিট যদি হাতে সময় থাকে তাহলে ভিন্ডি আলুর চটপটা মজাদার রেসিপিটি তৈরি করে দেখতে পারেন। আশা করছি বাচ্চা থেকে বড় সবাই ভীষণই খুশি হবে আর চেয়ে চেয়ে খাবে। এবারে একটা পাত্রের মধ্যে গরম গরম সার্ভ করে নেব। তো বন্ধুরা দেখুন কাছ থেকে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। একদম শুকনো শুকনো তৈরি হবে, খেতে যেমন টেস্টি হয় এটা দেখতেও কিন্তু দুর্দান্ত হয়। এতটা লোভনীয় দেখতে হয় যে সবাই এর থেকে আকর্ষণ হয়ে চলে আসবে। যারা ঢ্যাঁড়স বা ভিন্ডি খেতে অপছন্দ করে তারাও কিন্তু আঙুল চেটে পুটে খাবে। তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই করে ট্রাই করবেন, আর আমাকে জানাতে কিন্তু একদম ভুলবেন না। সবাই যে যেখানেই থাকবেন আশা করছি ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আজকের মতো এই পর্যন্ত, টাটা।